আসসালামু আলাইকুম বন্ধুরা, নূরজাহান কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভেজ ফ্রাইড রাইস। আর আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, গ্যাসের মধ্যে একটা বড় ডেচকি বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ঢেকে রেখে দেবো। জলটা কিছুটা গরম হয়ে এলে আমি এর মধ্যে এবার তেজপাতা, এলাচ, দারচিনি আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে আমি দেখো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো ভাতটা হওয়ার জন্য। এভাবে তোমরাও বানিয়ে দেখবে, ফ্রাইড রাইস খেতে খুবই সুস্বাদু হয়। দেখো, ভাতটা হয়ে গেছে। এরপর আমি সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আবারও আমি একটা ডেচকি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এতে আমি সামান্য তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। হালকা লাল হয়ে এলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে আবারও মশলাটা কষে নিলাম। এরপর এর মধ্যে আমি গাজর, ফুলকপি, বিনস সমস্ত সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো, এরপর আবার আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, সয়াবিন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আবারও আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এরপর দেখো, আবার আমি এতে পনির দিয়ে দিলাম, ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। সাথে সয়া সস, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমি সমস্ত সবজির মধ্যে মাখিয়ে নিলাম। টমেটো কেচাপ দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দেখো ভাতগুলোকে দিয়ে দিলাম। ভাতগুলো দেওয়ার পর আমি ভাতের ওপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর সাথে ভিনিগার দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এবার ভালো করে ভাতগুলো সবজির মধ্যে মাখিয়ে নেব। দেখো, সবশেষে আমি ঘি আর ধনেপাতা কুচি দিয়ে আমার আজকের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে।